যেহেতু বাড়িতে মানুষ বেশি এজন্য আম্মু সকালবেলা সবার জন্য খোলা যায় পিঠা বানাইছে। সবার জন্য রুটি বা পরোটা বেলতে অনেক সময় লাগবে, আর এতজন মানুষের জন্য রুটি পরোটা বেলাটাও সম্ভব না। আর এই পিঠাটা কিন্তু আমি বানাইছি চামচ দিয়ে ঘুরিয়ে, এর জন্য তেমন একটা সুন্দর হয় নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকালবেলা আম্মু খোলা যায় পিঠা বানাইতেছে, আর চুলোর পাশে বসে এরকম গরম গরম পিঠা খেতে ভালোই লাগে। আম্মু একটু ঘরে গেছে আমাকে বসায় দিয়ে, আর শেষের পিঠাগুলো সবগুলো আমি বানাইছি। প্রথম পিঠাটা একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিলাম, দেখি সুন্দর হয় না, দেখি পরে আবার সুন্দর করে বানাইলাম। খোলা যায় পিঠা বানাতে গেলে কিন্তু খোলাটা অনেক গরম হয়ে থাকে, আর মাঝে মধ্যে হাতে সেকও লেগে যায়। আগে আমি খোলাটা ঘুরিয়ে বানাতে পারতাম না, তবে এখন পারি। আর প্রতিদিনের মতন কিন্তু আমাদের সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া শেষ করতে করতে 9টা-10টা বেজে যায়। নাস্তার শেষে দুপুরে সবকিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। আজকে মুরগির মাংস রান্না করব, সাথে মাছ ভাজি আর সিম। প্রথমে তো মাছগুলো ভেজে নিতেছি, এরপরে মুরগির মাংসগুলো ভেজে নিব। এই দিক দিয়ে মাছগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষিয়ে নিতেছি। আজকে তরকারি রান্না করতেছি বড় একটা পাতিলের মধ্যে। যেহেতু বাড়িতে মানুষ বেশি, তাই তরকারির পরিমাণটাও বেশি বেশি। তবে এত তরকারি রান্না না করলেও হতো, তারপরেও আম্মু যদি না হয় এজন্য সবকিছু বেশি বেশি করে দিয়ে রান্না করে। এই তো মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসটা ভেজে নিব। যেহেতু ব্রয়লার মুরগি, এতগুলো মুরগির মাংস যদি না ভেজে রান্না করে তাহলে কিন্তু রান্না করার সময় খুলে যায়। ব্রয়লার মুরগিতে এমনিতে নরম, আর একটু ভাজলে খেতেও ভালো লাগে। আমরা মামাতো ফুফাতো ভাই বোনেরা সবাই তো অনেক আনন্দ করতেছি, আর এই দেখে আমার ফুফাতো ভাই একটা খুব জ্বলতেছে। ওই সময় একটা ছবি আর রিলস পোস্ট করছি, আর এগুলো দেখে ওর নাকি ঢাকায় থাকতে মন চাইতেছে না। ওরে কল দিল তো শুধু একটা কথাই বলে, ভাই আনন্দ তোমরা একটু কম করে করো, আমার তো দেখলে হিংসে লাগে। আমাকে ছাড়া তোমরা কিভাবে এত আনন্দ করতেছো? কারণ এই প্রথম বিয়ের পর আমরা সবাই একসাথে হয়েছি কোনো অনুষ্ঠান ছাড়া। সব সময় তো কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই একসাথে হই, তারপরে একজন না একজন বাদ পড়ে। এই শীতের মধ্যে সবার যে একসাথে কিভাবে দেখা হয়ে গেল, সত্যি মিরাক্কেল। সবার সাথে মোটামুটি আমার দেখা হলেও আমার বোন আর আমার চাচাতো বোনের সাথে কারোর সাথে তেমন একটা দেখা হয় না। আর ওরা দুজন আসছে দেখে তো আমার ফুপু একটা চট্টগ্রাম থাকে, তো ওনার মেয়েরাও চলে আসছে। মাশাআল্লাহ আমাদের পরিবারটা কিন্তু অনেক বড়, আর লোক সংখ্যাও কিন্তু অনেক বেশি। আর আমরা সবাই যদি একসাথে হই মনে হয় ঈদ লেগে যায়। একজন যে রুমে যাবে ওর পিছে পিছে সব কাজিনরা ওই রুমে চলে যায়। আর আমাদের এই আনন্দ করা দেখে তো আমার ফুফাতো ভাই নিজে বলতেছে ছুটি নিয়ে বাড়িতে আসবে। তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ বলো, আর আমাদের সবার জন্য দোয়া করো যেন আমাদের ভালোবাসাটা এরকম থাকে সব সময়। এদিকে কিন্তু আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, সাথে আলুগুলো দিয়ে দিলাম। মাছ ভাজি করবো, এর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিতেছি। দুপুরবেলা রান্না করতেছি, আর ওই সময় একটা আন্টি আসছে কাঁচের আর মেলামানের কিছু জিনিসপত্র নিয়ে। মোটামুটি আমার কাছে কিছু কাঁচের গ্লাস আর কয়েকটা বাটি ভালো লাগছে, তবে যে পরিমাণের দাম বলে কেনার মতো না। আমার মনে হয় না মার্কেটেও এত দাম বলে, উনি যে পরিমাণের দাম বলতেছে। শুধু 2টা গ্লাসের দাম বলছে 700 টাকায়। এবার 6টা গ্লাস নিলে বলেন তো কত টাকা আসবে। আমি কিছুক্ষণ থেকে চলে আসছি, কারণ আমার এখনো রান্না বান্না শেষ হয় নাই। যাই হোক মোটামুটি আমার রান্না বান্না প্রায় শেষের দিকে। আর ওই সময় আম্মু এসে বলতেছে যদি একটু ভর্তা হয় তাহলে হয়তো খেতে ভালো লাগবে। এই তো ভর্তা বাটার জন্য এখানে কাঁচামরিচ, সিম আর আলু বসাই দিছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকেও আমরা সবাই মিলে চলে গেলাম খেতে, একটু ছবি আর ভিডিও করার জন্য। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।